শারীরিক অসুস্থতা প্যারালাইসিস আক্রান্ত রোগী ৬১ বছর বয়সী গায়ত্রী দাস অসুস্থতা নিয়ে টোটোয় চড়ে চলে আসছেন বিডিও অফিসে। এশায়ের হিয়ারিংয়ের নোটিশ পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের মামুদপুরের বাসিন্দা গায়ত্রীর কাছে খবর পৌঁছয়নি প্রশাসনিক নির্দেশিকা, তাই অসুস্থ শরীর নিয়ে গায়ত্রী আসলো বিডিও অফিসে। গায়ত্রী পৌঁছতেই তড়িঘড়ি দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস গায়ত্রীর কাজ সম্পন্ন করে। এক কথায় বিএলও নির্দেশিকা পৌঁছয়নি গায়ত্রী বাড়িতে, এমনই স্পষ্ট বিডিওর কথাতে। কাজ হয়ে গেছে, করে দিন, করে দিন। কি নাম মাসিমা আপনার? গায়ত্রী দাস। আপনি কি ও ইয়ে করতে পারবেন, সাইন করতে পারবেন? আচ্ছা, টিপ দেবেন। না, আন্ডার 19 এর খেলা। যত তাড়াতাড়ি পারবেন। আমি বিডিও অফিসে এসেছি হিয়ারিং করতে। হিয়ারিং হলো? হ্যাঁ, হিয়ারিং হয়ে গেছে। বিডিও সাহেবেরা এসে আমার টোটো এসেছিল, এসে আমার করে দিয়ে গেছে। কি সমস্যা ছিল? তার প্যারালিস হয়েছে আর কি, স্ট্রোক হয়ে গেল, প্যারালিস হয়েছে। সহযোগিতা করলেন? হ্যাঁ, সহযোগিতা করেছে। এসে আমাকে যেতেও হয়নি কিছু না, তারা আগ্রহে এসে আমার নিচে এসে সব করে দিয়েছে সব। আমার নাম গৌর দাস। স্ত্রীর নাম? গায়ত্রী দাস। বাড়ি? বাড়ি আমাদের মামুদপুর। না, আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না যে ইনি কি বলবো একটা অসুস্থ হয়ে আছেন আর কি। যদিও আমাদের কিন্তু বিএলও দের অলরেডি আমরা বলে দিয়েছিলাম বা নির্দেশনা দিয়েছিলাম, যারা একটু বয়স্ক ব্যক্তি বা যারা একটু অসুস্থ আছে তাদেরকে এখানে কিন্তু আসার দরকার নেই, আমরা বাড়িতেই যাব। তো বিএলও বলছে যে না, এনাকে কোনো রকম জানেনি, ইনফরমেশন দেয়নি। আবার এখন বিএলও বলছে না, এনাদেরকে মানে জানানোও হয়েছিল, কিন্তু এনারা মানে অতি উৎসাহী হয়ে কিন্তু চলে এসেছেন। যাই হোক, আমরা রুমে আমরা নিয়ে যাইনি, এনাকে ওই টোটোর থেকে আমরা এটা করিয়ে নিলাম আর কি, হিয়ারিংটা করে নিলাম। এনারা সবকিছুই ঠিক আছে, ২ নামও ছিল, কিন্তু কি বলে ছিল আর কি, ছিল নো রেকর্ডস, এটা ফাউন্ড ছিল। তিনি না আসলেই পারতেন। সবকিছু এনার আমার ঠিকই আছে, অসুবিধা নেই কোনো কিছু। হিয়ারিং হয়ে গেছে? হ্যাঁ, হিয়ারিং তো হয়ে গেল, সবকিছু ঠিকই আছে, অসুবিধা নেই।